ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেডের সামনে আমরা 3 নম্বর ব্যারিকেড তৈরি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার পথে। কিন্তু আজকে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এখানে জমায়েত হয়েছেন, তারা কিন্তু ওএমআর মিসম্যাচ তাদের নামে আছে, কিন্তু তারা এখনো যোগ্য হিসেবে চিহ্নিত নন। কিন্তু তারা দাবি করছেন যে যারা স্কুলে যাচ্ছেন আজ থেকে, যাদের নাম তালিকাভুক্ত হয়েছে সরকারের তরফে, তারা কেন তালিকাভুক্ত হবেন না। আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে, আমরা সেই ছবি একদম পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে সে ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে হাজরা মোড়ের ছবিটা দেখতে পাচ্ছি, যে স্কুল সার্ভিস কমিশনের কার্যালয়ের সামনে গত 4 দিন ধরে তারা আন্দোলন করছিলেন, তারা আচমকাই কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন এবং সেই কালীঘাট অভিযানে হাজরা মোড়ে তারা এসে জড়ো হন। পুলিশ একে একে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, পুলিশ আটক করছে। যেখানে সম্মানে ব্যাংকিং লোন স্যার, সবাই ছোট বাচ্চা জিজ্ঞাসা বাবা তুমি স্কুল যাবে না, কি উত্তর দেবো আমি স্যার? টাইম দিয়েছে 5 দিন, আমার অথরিটি, আমার এসএসসি যদি আমার অথরিটি হয়, এসএসসি কেন লুকিয়ে বেরিয়েছে? আমার কারণ কি তাকে বলতে হবে না? আমরা ঘুমোতে পারছি না, আমরা খেতে পারছি না। 3 তারিখে সমস্ত চাকরি বাতিল হয়, আমরা তার এগেনস্টে অবশ্যই রিভিউ পিটিশনে যাব। কিন্তু 17 তারিখের যে এমএ অ্যাপ্লিকেশনের মডিফিকেশন হলো, সেখানে 17,206 টোটাল শিক্ষক সংখ্যা যারা আমরা আছি সবাইকে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হলো এই শিক্ষাবর্ষে। হঠাৎ করে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আমাদের প্রেস মিটের মাধ্যমে, কিন্তু দেখতে পেলাম আমাদের সংখ্যাকে না নিয়েই স্কুলটা চালনা করা হলো এবং আমাদের কোনো মেল আমাদের নামটা অন্তর্ভুক্তি করানো হলো। কেন তার সদুত্তর আমরা জানতে চেয়েছি, বিভিন্ন দপ্তরে গেছি, আমরা চাকরিচ্যুত এখন এই অবস্থায়, বেতন ঢুকছে না, আমরা কি করব দিশারা। সেই কারণে দিদির দরবারে আমরা এর কাছে পাঠানো লিস্টে আপনাদের নাম নেই? না, নেই, নাম নেই, এখনো নেই, এবং তার সদুত্তর কোনো দপ্তর দিতে পারেনি। আমরা 5 দিন ধরে এসএসসি অফিসের সামনে বসে রয়েছি, চেয়ারম্যান স্যার আমাদের সাথে সাক্ষাৎ করেননি, অফিসে আসেননি এবং কোনো সদুত্তর পায়নি। এইভাবে আমাদের আন্দোলন থামিয়ে দেওয়া যাবে না, আমাদের সাথে কেউ দেখা করবে না, কথা বলবে না, আর তারপর আমাদেরকে জেলে পড়বে, কি ভেবেছে? এইভাবে আমাদের আন্দোলন থামিয়ে দেওয়া যাবে না। আমরা দেখতে পাচ্ছি এবার মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ যে কয়েকশো চাকরিহারা শিক্ষক এবং শিক্ষিকা তারা স্কুল সার্ভিস কমিশন দপ্তরে যারা আন্দোলন করছিলেন, তারা সেখান থেকে সরাসরি হাজরা মোড়ে এসে বসলেন এবং সেখানে তারা একমাত্র দাবি করছেন যেন তেন প্রকারেণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চান। তারা বলছেন যে শিক্ষাকর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাতা ঘোষণা করেন, তাদের কেন ভাতা ঘোষণা করবেন না, বা তাদের চাকরি কেন থাকবে না, এবং তাদের নাম কেন এসআই এর কাছে পাঠানো লিস্টে তাদের নাম থাকবে না। পুলিশের সাহায্য দিতে তারা নারাজ। পুলিশের কার্যত তার পা ধরে পুলিশের তরফে ফাঁকা করে দেওয়া হয়েছে। 1, 2, 3টে ব্যারিকেড আছে কালীঘাটের দিকে, অর্থাৎ সব মিলিয়ে যে ছবি একটু আগে দেখা যাচ্ছিল সেই ছবিটার অনেকটা পরিবর্তন রয়েছে। এখানে যারা শিক্ষক শিক্ষিকার চাকরিহারা যারা ছিলেন তাদের পুলিশ আটক করে নিয়ে গেছে।